আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ব্লগটা শুরু করছি হচ্ছে দাওয়াত ব্লগ। তো আজকে রান্নাবান্না থেকে ধরে সব কিছুই আমার শাশুড়ি আম্মা করেছে। তো আমি বাড়িতে ছিলাম না, আমি আমার বাবার বাড়িতে ছিলাম। তো আম্মা বলতেছে দুপুরে আমিও আসার জন্য। তো আমি আমার ছেলে আমার ভাইকে নিয়ে এসেছি। তো দাওয়াত দিয়েছে, তো এ আর কি। তো আমার ননদ আসলে ওনার ননদকে দাওয়াত দিয়েছে, ওনার হাজব্যান্ড এসেছে। তো যার কারণে আর কি বাসায় একটা দাওয়াতের আয়োজন হয়েছে। তো আজকে রান্নাবান্না সব আমার শাশুড়ি আম্মা করেছে। তো এর আগে আমি বাসায় থাকলে তো আমিই করি। তো যেহেতু আজকে আমি নেই, তাই সব কিছু শাশুড়ি আম্মাই করেছে। এখানে বেগুন ভাজা, পোলাও, গরুর মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস, তারপর ডিম ভুনা, মাছ ভুনা, 2 রকমের চিংড়ি মাছ এবং ইলিশ মাছ, সাথে ছিল পটল কাঁকরোল ভাজা। তো এদিকে মেহমান অলরেডি চলে এসেছে। এদিকে আমার শাশুড়ি আম্মা আর আমার ননদের কাকা শ্বশুর ওনারা দুষ্টুমি করতেছিল। আর এদিকে আমরা অল্প অল্প করে টেবিলে নিয়ে সাজিয়ে রাখতেছি। সবাই খাওয়া দাওয়ার পালা এখন। তো আজকে বললামই তো, আজকে কোনো রান্নাবান্না নেই, জাস্ট মেহমান আসলো, সবাই কী করলো আপনাদের সাথে সেগুলোই শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে মেহমান দেখতে পাচ্ছেন অলরেডি চলে এসেছে। তো সবাই বসে গল্পগুজব করতেছে আর আমরা এদিকে টেবিলে খাবারগুলো দিচ্ছিলাম। তো এদিকে আমি পোলাওটা একটা বলে নিয়ে নিচ্ছি। আর হচ্ছে এখানে মুরগির মাংসটা আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি ভালো করে, মানে ওইটা তো সবগুলো একসাথে, তো ভালো করে আমি আরেকটা বাটিতে পিসগুলো সাজিয়ে নিচ্ছি। তো আজকে রান্নাবান্না করে কিন্তু খুবই মজার হয়েছে, যেহেতু শাশুড়ি আম্মার হাতের রান্না, তো অনেক দিন পরে আমরা খাবো। তো এই আর কি। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো এদিকে হচ্ছে আমি মানে সব কিছু বাটিতে দিয়ে দিয়েছিলাম আর আমার ননদ নিয়ে টেবিলে রাখতেছিল। আর এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা। তো দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগতেছে, তাই না? তো আজকে বললাম তো আজকে রান্নাবান্নাগুলো খুবই মজার ছিল। তো এদিকে আমরা দুজন মিলে টেবিলটা গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু ওনারা খেতে বসে যাবে। তো সব কিছু টেবিলে আনা হয়ে গিয়েছে, তো এখন সবাই খেতে বসে যাবে। তো আর কি, এখানে সব কিছু প্লেটে দিয়ে দিয়েছি, যার যেটা মনে চায় সে সেটা খেয়ে নেবে। তো এখানে ডিম থেকে ধরে মাছ ভুনা, তারপর কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, হাঁসের মাংস, গরুর মাংস সব কিছু কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো এখন সবাই খাওয়া দাওয়া করার পরে এখানে দই দেওয়া হচ্ছে। আর এই দইটা যে দোকান থেকে আনা হয়েছে, আমরা সবসময় ওনার কাছ থেকে দই আনি যদি বাইরে থেকে কিনে আর কি। তো ওনার দইগুলো কিন্তু খুবই ভালো লাগে। তো সবাই এখান থেকেই বেশিরভাগ দই নেয়। তো খাওয়ার পরে একটু দই হলে মন্দ হয় না, খুবই ভালো লাগে। আর যেহেতু যে পরিমাণ গরম পড়েছে, এই সময় দই ঠান্ডা এগুলোই কিন্তু বেশি মজা লাগে। আর ইনি হচ্ছে আমার আরেক দাদি শাশুড়ি, তো উনিও খেতে বসে গিয়েছে। তো এরপরে আমরাও সবাই খেতে বসে যাব। তো এখানে আমরা নিজেরা মানে খেয়ে নিচ্ছি। এখন সব মেহমান খাওয়া শেষ। আর বিকেলবেলা এখন খাওয়া দাওয়ার পরে আইসক্রিম আনা হয়েছে। তো সবাইকে এখন অল্প অল্প করে আইসক্রিম দেবো যেন একটু ঠান্ডা হয়। আর ওই দিন প্রচণ্ড পরিমাণে গরম ছিল, যে কি বলবো,
মানে এই এই ঈদের পরে তার বৃষ্টি হয়নি, খুবই মানে গরম পড়েছে যা সহ্য করার মতো না। কারেন্ট গেলে তো একদমই অবস্থা খারাপ। তো সবাইকে ঠান্ডা হওয়ার জন্য আইসক্রিম দিচ্ছিলাম। তো এখন নিতু সবাইকে আইসক্রিমগুলো দিয়ে দিচ্ছে। আর এদিকে আমার শাশুড়ি আম্মা আর আমার ননদের কাকা শাশুড়ি ওনারা মিলে দুষ্টুমি করতেছিল আর কি, একজন আরেকজনকে খাইয়ে দেওয়ার জন্য। তো উনি খুবই মানে হাসির মানুষ এই আর কি। তো উনি অনেক চেষ্টা করতেছে আম্মাকে আইসক্রিম খাইয়ে দেওয়ার জন্য আর কি। আর এদিকে নুডলস রান্না করা হচ্ছে। তো নুডলস রান্না করা হলে সবাইকে নুডলস দেওয়া হবে। তো এগুলো জাস্ট শর্টকাট আপনাদের সাথে শেয়ার করতেছি, এগুলোর ভিডিও মানে রেসিপি আকারে আর দিইনি। তো এখানে আমি নুডলস রান্না করে ফেলেছি, এখন সবাইকে অল্প অল্প করে বাটিতে দিয়ে দিব, কারণ ওনারা যাওয়ার জন্য অলরেডি রেডি হয়ে যাচ্ছে। আর এদিকে আমি চার পানি বসিয়ে দিলাম। তো বাটিতে সবার জন্য অল্প অল্প করে নুডলস নিয়ে নিচ্ছি। তো উনি আবার আমার শাশুড়ি আম্মাকে নুডলস খাইয়ে দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আমার শাশুড়ি আম্মা নুডলস খায় না। উনি পাস্তা হলে মানে চিকেন দিয়ে রান্না করলে সেটা খাবে। তো এইগুলো আসলে উনি খেতে চায় না, যার কারণে আমরাও কখনো ওনাকে জোর করি না। আর এদিকে হচ্ছে মেহমান মিষ্টি নিয়ে এসেছিলো, তো ওনাদেরকে একটু মিষ্টি দেওয়া হবে, তারপর চা দিব। তো ওনারা মিষ্টির কথা শুনে প্রথমে না করে দিয়েছে, কারণ বলতেছে এই গরমে আর কিছু মানে খাবে না। তো আমরা বললাম চা বসিয়েছি। তো কালো মিষ্টিগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি বসে একটা কালো মিষ্টি খেয়েছি। আর এদিকে হামজা মিয়া দেখতে পাচ্ছেন আচারের মালা নিয়ে ঘুরতেছে। তো ওর কাছ থেকে আমরা সবাই একটা একটা করে আচার নিয়েছিলাম। তো মাশাআল্লাহ আবার দিয়েছে যে সবাই খাওয়ার জন্য। আর এদিকে চা অলরেডি বানানো হয়ে যাচ্ছে। তো এখানে চা মানে রেডি করা হয়ে গিয়েছে, এখন কাপে কাপে নিয়ে নিব। আর চাটা খুবই মজার হয়েছিল, আমরা বেশিরভাগ এরকম কড়া লিকারের চা খেয়ে থাকি। এখানে চার সাথে ছিল বিস্কুট। তো আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন। আজকে বললামই তো, আজকে কোনো আকারে কোনো রান্না বান্না নেই, জাস্ট একটা মেহমানদারির যে ব্লগ সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই চাটা খেলে কিন্তু আর কিছুই লাগবে না সারাদিন, মানে এত পরিমাণের। তো এখানে সবাইকে চা দিয়ে দিচ্ছে এক এক করে, তো আমরাও খেয়ে নেব। তো আসলে হঠাৎ করে মেহমান মানে দাওয়াত দেওয়া হয়েছিল, তো যতটুকু মানে করা হয়েছে আলহামদুলিল্লাহ। তো হয়তো আর একটু সময় পেলে আরও সুন্দর হতো, আপনাদের সাথে আর অনেক কিছু শেয়ার করতে পারতাম। তো এখন সবাই খাওয়া দাওয়া করে, মেহমান অলরেডি চলে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।